আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? লম্বা একটি জার্নিতে আমরা সফটওয়্যার অ্যাডভান্স কোর্সে চলে আসছি। আমরা আজকে যে ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে সার্ভার নিয়ে কাজ করব। আমরা হয়তো প্রশ্ন আসতে পারে সার্ভারটা কি, কিভাবে কাজ করছে। খুব সাদামাটাভাবে যদি বলি, আমরা এত যে কাজগুলো আমরা করে এসেছি সেটি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, অর্থাৎ সফটওয়্যারটিকে ডাউনলোড করছেন, সেটি টুলসের মাধ্যমে ব্যবহার করে ফ্ল্যাশ, আনলক, এফআরপি লক ইত্যাদি ইত্যাদি কাজগুলো আমরা করে ফেললাম। আজকে আমরা সেই কাজটি করব যে কাজটি আসলে সফটওয়্যার টুলস ড্রাইভার দিয়ে আসলে কাজ করা সম্ভব নয়। সেটি আসলে অনলাইনে ক্লাসগুলো করতে হয়। কী ধরনের কাজগুলো আপনি অনলাইনে করবেন সেটি নিয়ে আমাদের আজকের ক্লাসটি। আজকের ক্লাসটির মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে কিভাবে আপনি অনলাইনে কান্ট্রি লক খুলতে পারেন, কিভাবে এফআরপি করতে পারেন, কিভাবে এমআই ক্লাউড খুলতে পারেন। প্রত্যেকটি সাবজেক্ট একটি সার্ভারের আন্ডারে চলে। আমরা সেই সার্ভারটি আপনার সাথে পরিচিত করব এবং কীভাবে নিজেকে রেজিস্ট্রেশন করতে হয় সেটি দেখব এবং সেটি ব্যবহার উপযোগী কীভাবে করা যায় সেটি করব। শিক্ষার্থী বন্ধুরা, চলুন আজকে আমরা দেখতে যাচ্ছি সার্ভারের ব্যবহার, কীভাবে কান্ট্রি লক, এফআরপি লক, এমআই ক্লাউড লকটি কীভাবে খোলা যায়। অনেকটা পথ পেরিয়ে আমরা শেষের দিকে চলে এসেছি। এর মাঝখানে আপনারা কীভাবে সেট, ফ্ল্যাশ, আনলক, এফআরপি লক আপনারা খুলতে পারেন আমরা দেখেছি সেটি। কিন্তু আজকের যে বিষয়টি নিয়ে আমরা ক্লাস করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আমাদের সার্ভার। এই সার্ভারটি সম্বন্ধে আমাদের নতুন অভিজ্ঞতা, অনেকের এই সম্বন্ধে অনেকের আইডিয়া নেই। আমরা যে বিষয়টি নিয়ে উল্লেখ করতে চাচ্ছি, আমরা বলেছি একটি সেট আপনি খুব সহজে আনলক করতে পারবেন, এফআরপি লক খুলতে পারবেন। কিন্তু যে বিষয়গুলো আমরা পারিনি বা পারবো না সেটি হচ্ছে, দেখুন, আমরা কান্ট্রি লক নিয়ে কোনো কথা বলিনি। একটি ফোন যখন পৃথিবীর অন্য প্রান্ত থেকে আসে সেটি বাংলাদেশে ব্যবহার উপযোগী নাও হতে পারে, সেটি আমরা বলে থাকি কান্ট্রি লক হতে পারে। যদি সেটি কান্ট্রি লক হয়ে থাকে সেটিকে খোলার জন্য আপনি কী পন্থা ব্যবহার করবেন, কিংবা একটি ফোন যখন আপনি এফআরপি লক হয়ে থাকবে সেটি যদি আপনি কোনো কারণে আনলক করতে না পারেন তাহলে কি করবেন। তাহলে আমরা সেই বিষয়টি এখানে উল্লেখ করতে চাচ্ছি। সেটি হচ্ছে আমাদের সার্ভারটি ব্যবহার করে বা কোনো একটি সার্ভার ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। সার্ভারটি কি, কোথা থেকে আপনি এটি ওপেন করবেন বা কীভাবে ব্যবহার করবেন সেটি আমরা আজকে দেখব। আমরা আমাদের সার্ভারে, আমাদের নিজস্ব সার্ভার আছে, সেই সার্ভার থেকে আপনি আমাদের যে সার্ভিসসমূহ আমরা এখানে যেতে চাই। এখান থেকে দেখুন আপনারা, আমরা গিয়েছিলাম সফটওয়্যার লিঙ্ক, এখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো পাচ্ছিলেন। কিন্তু আজকে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেটি হচ্ছে আমাদের সার্ভিস সময়ে যাবেন। সার্ভিস সময়ে সর্বনিচে যে বিষয়টি লেখা আছে সেটি হচ্ছে আনলক। এই আনলক বিষয়টি হচ্ছে আমাদের সার্ভার, যেখান থেকে আপনি কোনো কারণে সফটওয়্যার দ্বারা যদি আপনি আনলক না করতে পারেন, এফআরপি আনলক করতে না পারেন, কান্ট্রি আনলক না করতে পারেন, আইক্লাউড আনলক না করতে পারেন, এমআই আনলক না করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এই সার্ভারটি ব্যবহার করাটা জরুরি। অর্থাৎ আপনি অনলাইন থেকে আপনি জাস্ট অর্ডার করবেন, সেই অর্ডার অনুযায়ী আপনি যে কাঙ্ক্ষিত যে কাজটি সেই সার্ভার আপনাকে অটোমেটিকলি করে দিবে। কিন্তু যে বিষয়টি হচ্ছে, যেহেতু এটি অনলাইনে, সেহেতু আপনাকে কিছু পয়সা খরচ করতে হবে। অর্থাৎ যখন আপনি কোনো কাজ যখন সহজে করতে পারছেন না, তখন আপনি সেটিকে অনলাইনে অর্ডার দিয়ে এই কাজটিকে আপনি সহজে করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে আসি এই সার্ভারটিকে ব্যবহার করতে গেলে আপনি কী প্রয়োজন হতে পারে বা কীভাবে আপনি ব্যবহার করবেন। এই সার্ভারটির নাম হচ্ছে ফিচার আনলক। এই সার্ভারটি কোনো না কোনো ব্যক্তি, আপনি যেই সার্ভার ইউজ করে থাকেন না, কোনো না কোনো ব্যক্তি সেটিকে অপারেট করে। অর্থাৎ আপনি যখন কোনো কিছুর অর্ডার করবেন সেই জিনিসটি উনি আমলে নেবেন, আমলে নিয়ে সেটির খরচের ব্যাপারটা এবং কতটুকু সময় লাগবে সব কিছু সেটি উল্লেখ করবে। কিন্তু উনি ডিরেক্ট উল্লেখ না করতে পারেন বা করবেন না। আপনি এখান থেকে আপনার লিস্ট অনুযায়ী দেখে নেবেন কোন কাজটার জন্য কতটুকু খরচ হবে, কোন কাজটার জন্য কতটুকু সময় লাগবে, সেই অনুযায়ী আপনি কাস্টমারের সাথে কথা বলে আপনি তখন অর্ডারটাকে প্লেস করবেন। দ্যাট মিনস এটি হচ্ছে প্রিপেইড, অর্থাৎ একটি কাজ করার পূর্বে আপনাকে পেমেন্ট করে আপনি কাজটির জন্য অর্ডার করবেন এবং একটা নির্দিষ্ট সময় সেই কাজটি অটোমেটিকলি হয়ে যাবে। সেই জন্য আমি বললাম, প্রত্যেকটি সার্ভার, পৃথিবীতে যারা সার্ভার ব্যবহার করেন বা সার্ভার অপারেট করেন, কোনো না কোনো ব্যক্তি করেন। যখন আপনি সরাসরি ব্যক্তিটির সাথে অপারেট করতে যাচ্ছেন বা কথা বলতে যাচ্ছেন, তাহলে সেই নাম জানা দরকার বা তার কন্ট্যাক্ট নাম্বার দরকার, সাথে যেন আপনি তার সাথে কথা বলে আপনি কাজটি আদায় করে নিতে পারেন। যিনি এটি অপারেট করেন বা হ্যান্ডেল করেন সেই ভদ্রলোকের নামটি হচ্ছে ইন্দ্রজিৎ। আপনি ইন্দ্রজিৎ সাহেবের সাথে আপনি কথা বলে নিতে পারেন। সরাসরি ফোন নাম্বারে কথা বলার জন্য এই নাম্বারটি ওনার। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার
যেটি আছে সেটি দিয়ে আপনি কথা বলে নিতে পারেন। অর্থাৎ কী ধরনের কাজ হতে পারে, আইক্লাউড হতে পারে, কান্ট্রি লক হতে পারে, স্যামসাংয়ের কান্ট্রি লক হতে পারে, নোকিয়া কান্ট্রি লক হতে পারে, মোটরোলা কান্ট্রি লক হতে পারে, আইক্লাউড লক হতে পারে, এমআই লক হতে পারে, অর্থাৎ বিভিন্ন রকমের লক হতে পারে যে লকগুলো সাদামাটাভাবে আমরা কোনোভাবে কাজ করতে পারি না অনলাইন ছাড়া। অর্থাৎ আপনি যখন কোনো কারণে কাজটি অর্ডার করবেন, এই নাম্বার আপনি সরাসরি অর্ডার করতে পারেন। কিন্তু অর্ডার করার পূর্বে আপনাকে যে বিষয়টি জানা দরকার, সেটি আসলে যে সেটটি নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন সেটি খরচ কত হবে, সেটি করতে কতটুকু সময় লাগবে, সেটি আমরা এখন দেখে নিব। চলুন তাহলে এই সার্ভারটি ব্যবহার করতে গেলে পূর্বে কী করতে হয়। পূর্বে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করে নেবেন। অর্থাৎ রেজিস্ট্রেশন করলে সুবিধাটা হবে আপনি কোন কাজের জন্য কত টাকা রেট, কতটুকু সময়, আপনি সব কিছু দেখতে পারবেন। তো চলুন শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিই কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা চলে আসছি রেজিস্ট্রেশনে। এর আগে আমরা অ্যাপেল আইডি ক্রিয়েট করেছিলাম, যেভাবে করেছিলেন সেম একইভাবে আপনি করে নিতে পারেন। আমরা এখান থেকে তৈরি করে নিতে পারছি। এখানে আমি আমার একটি আইডি দিয়ে নিচ্ছি, যে আইডিটি আমি সাধারণত ব্যবহার করে থাকি আমাদের নিজস্ব কাজের জন্য। আমরা এখান থেকে একটি আইডি দিয়ে নিতে পারি, যেটি হতে পারে আমি আমার আইডিটি দিয়ে নিলাম। এখান থেকে যে বিষয়টি হতে পারে সেটি হচ্ছে যে কোনো একটি নাম আপনি দিতে পারেন, সেটি হচ্ছে অপশন, না দিলে কোনো সমস্যা নেই। কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে যে বিষয়টা পূর্বে বলা হয়েছিল যেটি হওয়া উচিত স্ট্রং একটি পাসওয়ার্ড, সর্বনিম্ন 8টি সংখ্যার একটি পাসওয়ার্ড হবে, যেটি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, একটি সংখ্যা মিলিয়ে 8টি অক্ষর আপনি করে নিতে পারেন। আমরা এখান থেকে সেই আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। সেম পাসওয়ার্ডটি আপনি এখানে উল্লেখ করবেন। আমি দুটো জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে নিলাম। পরবর্তী যে বিষয়টি এসছে সেটি আপনি খেয়াল করে দেখবেন, সবচেয়ে জরুরি যেটি এখানে একটি অপশন লেখা আছে, সেটি হচ্ছে ইউএসডি। শিক্ষার্থীবৃন্দ, আপনি যদি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি এই ইউএসডিটি দিয়ে আপনি এটাকে নেক্সট করবেন। যদি আপনি দেশে থাকেন তাহলে এটিকে আপনি টাকাতে করুন। অর্থাৎ আপনি খরচটি আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি সেটি টাকার অঙ্কে দেখতে পারবেন। যদি আপনি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য ইউএসডি সবচেয়ে উত্তম হবে। যেহেতু আমি বাংলাদেশে বসবাস করছি, আমি এটাকে টাকা উল্লেখ করে নিলাম। অর্থাৎ টাকা থাকলে আমার পরবর্তী খরচ বা যাই হোক না কেন আমি টাকা দিয়ে মিট আপ করতে পারবো। সব কিছু ঠিক থাকলে আমি নেক্সট অপশানে চলে যাব। এবার আসুন কি অ্যাড্রেসটা দিবেন। নামটি দিন একটি, আমরা যে নামটি দিতে পারি পূর্বে দিয়েছিলাম। আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে নিন। অ্যাড্রেসটি দিন, যে অ্যাড্রেসটি দিলে আপনি হয়তোবা এটি কোনো ইম্পর্টেন্ট না, বাট আপনি নিজস্ব একটা অ্যাড্রেস থাকা উচিত। আমি এখানে একটি অ্যাড্রেস উল্লেখ করে দিলাম। এখানে কান্ট্রিটি সিলেক্ট করুন, যেহেতু আপনি বাংলাদেশে আছেন আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিন। স্টেট, এখানে যদিও কোনো স্টেটের বাংলাদেশে আসলে স্টেট নেই, তারপরেও আপনি যেহেতু যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে উল্লেখ করতে পারেন। আমি এখান থেকে ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিলাম। সিটি আমি এখানে ঢাকা করলাম। পাসওয়ার্ড একটি জিপ কোড দিয়ে দিলাম। এরপর যেটি হচ্ছে নেক্সট করে দিলাম। এখান থেকে যে বিষয়টি হতে পারে সেটি হচ্ছে মোবাইল নাম্বার। এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ যে কোনো ইনফরমেশন বা যে কোনো কোড নাম্বার আপনি এই মেলে কিংবা আপনার ফোন নাম্বারে আসবে, যেটি দিয়ে আপনি পরবর্তী কাজে লাগাতে পারবেন। আমি এখানে একটি নাম্বার উল্লেখ করে দিচ্ছি। আমি দিয়ে নিলাম। এখানে এই নাম্বারটি আমি এখানে উল্লেখ করলাম। আমি নেক্সটে আসলাম। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, এখানে আসলে নাম্বারটা কোনো প্রয়োজন নাই। আমি এখান থেকে যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে এখানে যে সিকিউরিটি কোডটি লেখা আছে আমি সেটি লিখে নিচ্ছি, যেটি আমরা পূর্বে অ্যাপেল আইডিতে ব্যবহার করেছিলাম। সবচেয়ে জরুরি সব কিছু ঠিক থাকলে আপনি এখানে এই অপশনটিকে সিলেক্ট করবেন। লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য টার্মস অ্যান্ড সার্ভিস, এটাকে সিলেক্ট করে দিন। এবার সাইন আপ করুন, অপেক্ষা করুন। কোনো কিছু লেখা আসছে, এখানে যেটি লেখা আসছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রিকোয়ার্ড, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইম্পর্ট্যান্ট একটা নাম্বার। অর্থাৎ যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই যায় তাহলে আপনি এখানে উল্লেখ করুন। আমি এখানে উল্লেখ করে দিলাম আমার কাজের সুবিধার্থে। অপেক্ষা করুন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি
রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি এটি সেভ করতে চাচ্ছি না, লিখে আসছে রেজিস্ট্রেশন সাকসেস, অর্থাৎ আপনি আপনার কাজটুকু রেজিস্ট্রেশন করা পর্যন্ত আপনার সাকসেস। এখন আপনি এই সার্ভারটিকে কিভাবে ব্যবহার করবেন আমরা সেটি দেখে নিব। শিক্ষার্থী বন্ধুরা, আজ এতটুকুই। পরবর্তী ক্লাসে থাকার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।